আমরা যেটা শিখবো এটাও ওই যে আপনি বলতে পারেন যেটা আমার হয়তো জেনে কি লাভ, ওই যে পরবর্তী কিছু রুলস শেখার সময় এই টার্মিনোলজি গুলো আমাদের লাগবে। দেখেন এখানে চ্যাপ্টার, এটা নাম কি দিয়েছি, তা মাফতুহা, হা এন্ড তা মারবুতা। হ্যাঁ, তিন অনেক ধরনের তা। এখানে তিনটা তায়ের আলাদা আলাদা নাম আছে, আমাদের নাম চিনতে হবে। আমরা চেহারাগতভাবে জানি এদেরকে যে কোনটা কি, বাট তাদেরকে আসলে স্পেশালি মাখারিজের যে রুলস আমরা শিখছি সেই রুলস এর নাম আকারে জানি না। কিছু কিছু আহ, জিনিসের নাম থাকে না, আহ, যেমন আমরা, এই যেমন আমি সবসময় ড্রাইভিং দিয়ে এক্সাম্পল দিই। আমরা ধরেন টি সেকশন, টি সেকশন মানে আমরা জানি তো, হুম হুম হ্যাঁ, যারা গাড়ি চালায় আমরা জানি টি সেকশন মানে কি, যে টি এর মতো দেখতে, সোজা যাব, ডাইনেও যাওয়া যায়, বামেও যাওয়া যায়। টি সেকশন থেকে আমি ডাইনেও যেতে পারি, বামেও যেতে পারি, এটা হচ্ছে টি সেকশন। আর রাউন্ড অ্যাবাউট কোনটা, যে একটা জায়গা যেখান থেকে ডাইনে বামে সব যাওয়া যায়। হ্যাঁ, তার মানে এখন টি সেকশনের নামটা আমাকে জানতে হবে। তখন টি সেকশনের নাম যখন জানবো তখন আমি বুঝবো টি সেকশনে কি কি করা যায়। হয়তো সামনে একটা রুলস আসবে, সেই রুলস আমি হয়তো বলবো যে টি সেকশনে যখন তুমি ডাইনে যাবা তখন ডান দিকের গাড়ি তোমাকে ছাড়তে হবে, বাম দিকের গাড়িও ছাড়তে হবে। এই যে রুলসটা আমি বললাম, তখন ওখানে লেখা থাকবে টি সেকশন। তা আমি যদি টি সেকশন মানে না জানি তাহলে আমি ওই রুলসটা বুঝবো না। সেম ভাবে এখন আমরা যে তিনটা অক্ষরের নাম জানবো, এই নামটা পরে আমার কাজে লাগবে আরেকটা রুলস এর ভিতরে। তো সেই নামগুলা কি, দেখেন প্রথম এখানে কি লেখা আছে সেটা হচ্ছে যে এই লাইনে যে তা গুলা আছে, হ্যাঁ, এগুলাকে আমরা বলবো হচ্ছে তা মাফতুহা। হ্যাঁ, সেগুলা কোনগুলা, এই নর্মাল তা, যেটা আসলে যে তাটা আমরা পরিচিত, যে তাটা আমাদের কাছে পরিচিত। উম, এই যে এই তাটা আমাদের কাছে পরিচিত, তাই না, এই যে তা, এগুলো আমাদের কাছে পরিচিত। এই তা যেটা আমরা নর্মাল তা বলে থাকি, আলিফ বা তা, এই তা, এটার নাম আসলে তা মাফতুহা। এটা মনে রাখেন, মাফতুহা, তা মাফতুহা। এটা নিয়ে মানে বোঝার কিছু নেই, এটা জাস্ট মনে রাখার কাজ, মুখস্থ করে ফেলেন, যাতে এটা মুখস্থ করা সোজা মনে করেন, ফাটাফাট মুখস্থ করে ফেলেন। আরেকটা তা আর জিনিস আছে, সেটাকে সেটাকে বলা হচ্ছে হা। এইটা আমরা জানি তাই না, এরকম গোল্লাগুলা হা, এটা আমরা মোটামুটি জানি। কেউ কি বলতে পারবেন এই হাটা মাখারিজ পয়েন্ট কোথায়, কোথা থেকে আমরা উচ্চারণ করি? হ্যাঁ ভাইয়া পারবো। হ্যাঁ বলেন তো, কোথা থেকে উচ্চারণ করি? এটা একদম গলার নিচে। হ্যাঁ, ছোট গলার নিচে, এটা এটা। মানে থ্রোট লেটার। হ্যাঁ, পার্ট অফ থ্রোট লেটার, থ্রোট লেটার ছয়টা আছে, সেই হ্যাঁ, ছয়টার ভিতরে এটা কোনটা? মিডিলে। নিচে। এটা হ্যাঁ, হচ্ছে বটম অফ দ্য থ্রোট। দেখি আরো আরো কয়েকজনকে এটা জিজ্ঞেস গলার করি। নিচে পাটে। লিপি আপা বলেন তো। হ্যাঁ এটা গলার শেষ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, লিপি আপা বলেন। ভাই এটা থ্রোটে। হ্যাঁ, থ্রোট লেটার, গুড। থ্রোটে, থ্রোটে ছয়টা লেটার আছে, মানে হ্যাঁ, ছয়টা লেটারের এটা কোন জায়গায়? থ্রোটটা হচ্ছে তিনটা ভাগে নিচে। ভাগ করা, প্রথমে একদম উপরে, মাঝে হ্যাঁ, এবং নিচে। এই নিচে এই নিচে এই হাটা কোথা থেকে উচ্চারণ হবে? নিচে থেকে। গুড। আর কেউ, শারমিন আপা? এটা হামজা, হ্যাঁ হ্যাঁ। ভাইয়া মিডল অফ দ্য থ্রোট হা হা এরকম করে আসবে না নাকি? না না, এটা নিচে। বাকি যারা আছেন একটু থামেন, আমি শারমিন আপা জিজ্ঞেস করি। শারমিন আপা বলেন, কোথা থেকে উচ্চারণ হবে এই হাটা? হা হা ভাইয়া টপ টপ অফ দ্য থ্রোট নাকি মিডল অফ দ্য? টপ অফ দ্য হা থ্রোট হলে তো খুব ইজি হয়ে যেত। এটা হচ্ছে একদম হা বটম অফ দ্য থ্রোট, ভিতর থেকে। আল্লাহ, আল্লাহ শব্দের ভিতরে এইটা আছে তাই না? আল্লাহ, ইয়েস। হ্যাঁ, তার মানে এই হটা আসবে হচ্ছে একদম ভিতর থেকে, আল্লাহ। হামজা, হ্যাঁ। হ্যাঁ, এটার সাথে আরেকটা অক্ষর আছে হচ্ছে হামজা, আ আ আ আ হ, আহা, আ আহা। হ, আ হ। ঠিক আছে, এই হাটা আসবে ভিতর থেকে, তাহলে এই হাটা নর্মাল হা, এটার কোনো নাম নাই, এটা হচ্ছে হা। ঠিক আছে, আর একটা হা আমরা শিখছি, সেটা দেখতে কেমন, এরকম হা, এটা হচ্ছে গলার মাঝখান থেকে। মিডিল। মাঝখান থেকে। আচ্ছা, তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে তা, যেটাকে তা মাফতুহা বলা হয়, যেটা নর্মাল তা। আর এই যে গোল গোল যে হা গুলা, যেটার কোনো নোক্তা টোক্তা কিছু নাই, এই হা গুলা, এটা এটা হচ্ছে নর্মাল হা এবং এটা গলার ভিতর থেকে আসে। আর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে তা মারবুতা। মারবুতা, বা এটাকে অনেকে রাউন্ড তাও বলে। এটাকে আপনি যদি তা মারবুতা মনে রাখতে না পারেন, রাউন্ড তা হিসেবে মনে রাখতে পারেন, রাউন্ড তা। রাউন্ড তাটা কি, এই যে হা শিখলাম, এই হায়ের উপরে দুটা নোক্তা দিলেই সেটা রাউন্ড তা হয়ে যায়, তাই না? এটা আমরা শিখছি।
আমরা কিন্তু জানি, চেহারাগত ভাবে জানি যে এটা তা, তাই না? তা আমরা তো সোপাজেন ওই তার এটা সেম তা। অবশ্যই হুম, এইটা সেম তা, হুম। কিন্তু দুইটা চেহারা দুই রকম না, হ্যাঁ হ্যাঁ দুই রকম জি, জি। হওয়ার কারণে দুই রকম নাম হয়ে গেছে। আচ্ছা আমরা একই তা গোষ্ঠীর, কোনো উচ্চারণের স্থান সেম, তো এই দুটার উচ্চারণ স্থান সেম, এই যে এই তা এবং এই তা উচ্চারণ স্থান একদম সেম, তা। ঠিক আছে, কিন্তু দুইটা নাম আলাদা। এটার নাম হচ্ছে তা মাফতুহা, এটার নাম হচ্ছে তা মারবুতা, ঠিক আছে। আচ্ছা, এবং এই নোক্তা থেকে নোক্তা যদি বাদ দিয়ে দিই তখন এটা হয়ে যাবে হা, এটা আবার উচ্চারণ স্থান ডিফারেন্ট, কিন্তু না? ভাইয়া দুইটা নাম দিয়েছে কেন একই জিনিসের? এই যে এখানে সেটা তো আর- আমরা পরে পাবো। আমরা এখানে যে শিখতেছি দুই নাম, ঠিক আছে। একটা হচ্ছে একরকম নাম, কারণ ধরেন আপনি যখন অফিসে থাকেন, ধরেন আমার অফিসে একটা নাম আসে, আর আমি ও। যখন বাসায় আসি আর একটা নাম আসে, আচ্ছা আচ্ছা। এরকম। কিন্তু তারা দুজনে আসলে একই জায়গা থেকে উচ্চারণ হবে। তো এইটা মাথায় রাখতে হবে, অফিসে আমার যে রেসপন্সিবিলিটি, বাসায় আমার রেসপন্সিবিলিটি ডিফারেন্ট। তো এ হচ্ছে এখন ধরেন অফিসে আছে, এটা হচ্ছে এই তার নাম হচ্ছে তা মাফতুহা, আর এই তা হচ্ছে বাসার তা, হ্যাঁ, তা মারবুতা, আর ঠিক তুই আছে। পড়াইছে? এইটুকু আমরা একটু বলতে ক্লিয়ার দাও আছে, তো, কি মনে বলছে? থাকবে সবার? ইনশাআল্লাহ। আচ্ছা, এইবার আমরা